আমি একটা আপডেট দিয়ে দিই। আপডেটটা হচ্ছে যেটা আমি বলছিলাম যে আইএলআর আর্নড সেটেলমেন্ট এটার যে চেঞ্জ হতে যাচ্ছে সেক্ষেত্রে ইমিগ্রেশন মিনিস্টার এটার যে ট্রানজিশনাল পিরিয়ড কি হবে? যেটার ব্যাপারে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে রেট্রোসিপিয়েট হবে কিনা? এটা তো কার্যকরী হবেই যে বেসলাইন 10 ইয়ার্স হবে। কারোর জন্য 15 ইয়ার্স, 20 ইয়ার্স, 30 ইয়ার্স পর্যন্ত কিন্তু তাদেরকে ওয়েট করতে হবে সেটেলমেন্ট পাওয়ার জন্যে। আর বেসলাইন হচ্ছে 10 ইয়ার্স। তা এখন প্রশ্ন হচ্ছে যে এইটা কি রেট্রোস্পেক্টিভ হবে কিনা? হাউস অব কমন্সে এই ব্যাপারে গত 2nd অফ ফেব্রুয়ারিতে একটি ডিবেট হয়েছে। সেখানে কিন্তু যে গভর্নমেন্টের যে প্রপোজাল আছে যে আনসেটেলমেন্ট এটির উপরে এটার মডেল হচ্ছে যে যে ওয়াইডার রিফর্ম অফ ইনডিফিনিট লিভ টু রিমেইনের উপরে ওয়াইডার রিফর্ম করা হবে। সেক্ষেত্রে প্ল্যান হচ্ছে যে এই কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট এটা ডাবল করা হবে ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স। তো গভর্নমেন্টের যে প্রপোজ চেঞ্জ গুলো আছে অ্যা এ এটা তারা ইনটেনশন করছে গভর্নমেন্ট থেকে যে এটা নট অনলি ফিউচার অ্যাপ্লিক্যান্টদের জন্য তো হবেই যখন এই লটা কার্যকরী হবে। যারা অলরেডি ইউকেতে আছে রেট্রোসিভ ইফেক্ট দিয়ে আ ওইসব মাইগ্রেন্ট যারা অলরেডি ইন দ্যা ইউকে আছে তা তাদের উপরেও কিন্তু এইটা কার্যকরী হতে পারে। এটা হচ্ছে গভর্নমেন্টের জন্য। তো এই ডিবেটটা কিন্তু ট্রিগার করেছে ২ টা পিটিশন হয়েছিল। আ এবং সেক্ষেত্রে 100,000 এর উপরে সিগনেচার পড়েছিল এবং সেই সিগনেচার 100,000 সিগনেচার হলে কিন্তু এই ওয়েস্টমিনস্টার হলে কিন্তু এটা মিনিস্টার কিংবা এমপিদের দিয়ে এটা কিন্তু ডিবেট হয়ে থাকে। সেই ডিবেটটা হয়েছিল। তো সেই ডিবেটে ২ টা পিটিশনের একটি ছিল হচ্ছে কিপ 5 ইয়ার্স আইএলআর এবং রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু বেনিফিট ফর নিউ আইএলআর হোল্ডার্স। অতএব এখানে ১ম যে অ্যাপ্লিকেশনটা ছিল যে 5 ইয়ার্স আইএলআর রাখা হয়। তবে যারা আইএলআর পাচ্ছে তাদের জন্যে এই বেনিফিটটা তারা ইচ্ছে করলে বন্ধ রাখতে পারে। এভাবে চাচ্ছিল কিন্তু আইএলআরটা 5 ইয়ার্স রাখার পক্ষে। 2nd যে অ্যাপ্লিকেশনটা হয়েছিল সেটা হচ্ছে প্রোটেক্ট লিগ্যাল মাইগ্রেন্টস, ডোন্ট ইমপ্লিমেন্ট দ্য 10 ইয়ার্স আইএলআর প্রপোজ। আরেকটা পিটিশন হয়েছিল যে মাইগ্রেন্টদেরকে প্রোটেক্ট করা হোক। তাদের কে এই 10 ইয়ার্স এর যে প্রস্তাব আছে 10 ইয়ার্স জন্য ইমপ্লিকেশন করা না হয়। তো এবং এটার সিগনেচার হয়েছিল 106,000 আর আরেকটার হয়েছিল 234,000 অতএব 100,000 এর উপরে যদি কোনো সিগনেচার নিয়ে যদি পার্লামেন্টে পাঠানো হয়, তখন কিন্তু এটার উপরে কিন্তু ডিসকাশন হয়। তো আমি এই ২ টা অ্যাপ্লিকেশনের যে ডিসকাশন হয়েছে, সেখানে কিন্তু লেবার যে এমপি ছিল টনি ভাগান, উনি কিন্তু এই যে চেঞ্জ এর ব্যাপারে উনি বলছেন যে যারা এখানে এসেছে তারা তো বিশ্বাস করে এসেছে যে এটা 5 ইয়ার্স এর জন্য এসেছেন। অতএব এটা যদি রেট্রোসি ইফেক্ট যদি দেয়া হয়, এটা হবে ব্রিচ অফ ট্রাস্ট। অতএব এটা না করার ব্যাপারে কিন্তু এই যে এমপি টনি ভগান উনি কিন্তু বলেছেন। আর অ অ উনি এটাও বলেছেন যে এটা শুধুই যে মানে ব্যাড পলিসি না, এটা আ আপনার ব্রিচ অফ ট্রাস্ট হবে এবং এটা আ এটার ব্যাপারে সেটাই বলেছেন। অন্য আরেকজন এমপি উনিও কিন্তু এটার ব্যাপারে বলেছেন যে এটার যে এটার যে অ্যা এটার জন্য anxiety হবে এই প্রপোজাল এর জন্য এবং ইন্ডিভিজুয়াল এবং ফ্যামিলি যারা অলরেডি ইউকেতে আছে তারা যদি এটা রেস্ট্রিকটিভ হয় তিনি কিন্তু এটার বিরুদ্ধে বলেছেন। কিন্তু ওখানে মিনিস্টার ছিলেন। মিনিস্টারের নাম হচ্ছে আপনার অ্যা মিনিস্টার ছিলেন হচ্ছে একজন উ উনি বলতে চাচ্ছেন যে অ্যা তারা এটা ইমপ্লিকেশন করতে চায়, রেট্রোসিপিয়েট দিতে চায় এই এম কোয়ালিফাইং ফর 10 ইয়ার্স। কিন্তু এটা নির্ভর করবে যে এই যে রিভিউ কনসালটেশন হলো, এই কনসালটেশন উপরে মূলত একটা রিপোর্ট হবে, রিস্ক অ্যাসেসমেন্ট হবে এবং ইকোনমিক অ্যাসেসমেন্ট হবে, রিপোর্ট হবে। তারপরে যে ডিসিশন হবে এপ্রিলে যে এটা রেট্রোসিপিয়েট হয় কিনা। অতএব যারা রেট্রোসিপিয়েট নিয়ে আপনারা ভয়ে আছেন এখন আপনারা চিন্তা করবেন ভয়ের কারণ নেই। আপনারা অপেক্ষা করুন এপ্রিলে কি ডিসিশন হয়। তবে আমি যেটা বলেছি যে ২ টা পিটিশন পড়েছে। এটা অনেক সিগনেচার নিয়ে এবং ওয়েস্টমিনস্টার হলে কিন্তু এটা ডিবেট হয়েছে এবং সেখানে কিন্তু
আম আম মে আম মিনিস্টাররা কিন্তু এটার বিপক্ষে দিচ্ছে যে এটা রেস্ট্রিকটিভ ইফেক্ট করা উচিত না। আর গভর্নমেন্ট কিংবা মিনিস্টার যারা আছে তারা বলছে যে না এটা রেস্ট্রিকটিভ ইফেক্ট করা উচিত। তো এটা আসলে এপ্রিলে জানা যাবে। অতএব এই মুহূর্তে আর কোনো আপডেট নাই। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.